ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কে সগরা কান্দ মদিনায় আসগার কাঁদছেন কারবালা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইখান থেকে আর আজকে ওয়াজ ধরবো। সগরা মদিনায় কাঁদছেন, এইখান থেকে আজকে জীবনী হবে না। কাল বলেছি কারবালার গজল একটাও পড়িনি, আজকে হবে 2-5টা। কে সগরা কান্দ মদিনায় আসগার কান্দ কারবালাই। কে সগরা কান্দ মদিনায় আসগার কান্দ কারবালাই। পানে পানে করে আসগার আব্বা জানকে জানা। কোহল তুলে নিলেন ইমাম লাগায়া পনসিনা। পানে পানে করে আসগার আব্বা জাল কে জানা। কোহল তুলে নিলেন ইমাম লাগায়া পনসিনায়। ইবনে হায়দার ইবনে হায়দার চাইছেন পানি। ইবনে হায়দার চাইছেন পানি কারবালার সিনায় সগরা কান্দ মদিনায় আসগার কান্দ কারবালায়। আসমান কান্দে জমিন কান্দে কান্দে হর গেলে মাত। আবা মদিনাতে কাঁদছেন আমার নাবিদ জাহান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসমান কান্দে জমিন কান্দে কান্দে হর গেলে মাত। আবা মদিনাতে কাঁদছেন আমার নাবিদ জাহান। আরো কান্দে আরো কাঁদেন মা ফাতেমা। আরো কাঁদেন মা ফাতেমা বসে আপন রওজায় সগরা কান্দ মদিনায় আসগার কান্দ কারবালায়। আবা আশুরা রাতে বোরকা পরে মা ফাতেমা আসিয়া কারবালাতে দিচ্ছেন ঝাড়ো নিজের হাত লাগাইয়া। সুবহানাল্লাহ। আশুরা রাতে বোরকা পরে মা ফাতেমা আসিয়া কারবালাতে দিচ্ছেন ঝাড়ো নিজের হাত লাগাইয়া। কাঁটা পাথর কাঁটা পাথর ধুলো বালি কাঁটা পাথর ধুলো বালি ও তুলে দূরতে সরাই সুগরা কান্দ মদিনায় আসগার কাঁদছেন কারবালায়। শেষ ছন্দটা বলবো, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। ফোরাত নদীতে নেমে ইমাম হোসেন দুই হাতে তুলেন পানি।
সেই পানিতে দেখতে পেলে আলী আসগারের কোরবানি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফোরাত নদীতে নেমে ইমাম হোসেন দুই হাতে তুলেন পানি, সেই পানিতে দেখতে পেলে আলী আসগারের কোরবানি। ইবনে হায়দার গোলামে হুসাইন, ইবনে হায়দার গোলামে হুসাইন, আরে যেদিকে তাকাই সুগরা কান্দ মদিনাই আসগার, কান্দ কারবালাই কে সুগরা কান্দ মদিনাই আসগার, কান্দে কারবালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেরাদারান ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা বলিও না মুর্দা ওদেরকে যারা আল্লাহর রাস্তায় নিজের জানকে কোরবানি করে দিয়েছেন, কতল করে দিয়েছেন, বলকে ওনারা জীবিত, তোমরা অনুভূতি নয়। বেরাদারান ইসলাম, এই আয়াতকে সামনে রেখে আমি আলোচনা রাখবো আমার ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা ইমামে হুসাইন কি বলেছিলেন। বেশ কিছুদিন পরে ইমামে হাসানের শহীদের বেশ কিছু বছর পরেই উনি মদিনা শরীফ ছেড়ে যাচ্ছিলেন, আর একটা কথা বলছিলেন যে একাই ভালো লাগে না, যাব আমি ছেড়ে মদিনা। কারণ ওয়ালিদ বিন উকবা সেই সময় মদিনার গভর্নর। এজিদের অন্তরঙ্গ বন্ধুর নাম কি? এজিদের বন্ধুর নাম কালকে বললাম না, এজিদের বন্ধুর নাম ভুলে গেলেন কি? ইবনে জিয়াদ, মনে নাই? এজিদের বন্ধুর নাম হলো মারওয়ান। কি বলেছিলাম? মারওয়ান খুব পলিটিক্স বালা লোক, খুব কূটনীতিক। আমার হোসাইন তাকে বলেছিলেন গিরগিটির বাচ্চা গিরগিটি। জোরে বলুন সুবহানাল্লাহ। গিরগিটি কেন বলেছিলেন জানেন? যারা কিছুক্ষণ পর পর রং পরিবর্তন করে তাদেরকে গিরগিটি বলা হয়। এই কোয়ালিটির মানুষ এখন দুনিয়াতে মেলা নাই, কারণ ওই মারওয়ানের বংশের বাচ্চা তো থাকবে কেউ, আবু জেহেলের দলের যেমন কেউ আছে, আর নবীর প্রেমিকের দলের আর নবীর জান্নাতি বাগানে বসে আছে। হুসাইনের দলেরা হুসাইনের জীবনী শোনার জন্য উপস্থিত হয়েছেন। ও বাপজিরা, ভাইরা, আমার মা বোনেরা শোনেন, আমার ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পত্র দেওয়া হইল। মদিনা শরীফে তিনজন ব্যক্তি প্রভাবশীল, তার মধ্যে একজন হলো মাওলাই আলীর বাচ্চা, নাম হলো হুসাইন। একজন হযরতে আবু বকর সিদ্দিকের ছেলে, তার নাম হলো আব্দুর রহমান। আর একজনের নাম হলো হযরতে আব্দুল্লাহ, যার পিতার নাম হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মারওয়ান বলল, মদিনা শরীফে চিঠি পাঠাও, মদিনার গভর্নরকে জানিয়ে দাও যে এজিদ গদিতে বসেছে খলিফা। এই তিনজন ব্যক্তি প্রভাবশীল, তাদেরকে ডাকবে, ডেকে ইত্তেলা করে দিবে, জানিয়ে দিবে। আমার হোসেন বুঝতে পেরেছিলেন মদিনার গভর্নর ডাকার পরে, আর মদিনা শরীফের গভর্নর বলেছিল আমি নবীর নাতিকে কথাটা কেমন করে বলবো। মুসলমানের আগো, মদিনা শরীফের গভর্নর বলেছিল
যে হযরতে আব্দুর রহমানকে বলবো, হযরতে আব্দুল্লাহকে বলবো, কিন্তু হুসাইন কে বলতে বড় আঘাত লাগে। কারণ আমার নূরের নবী হুসাইনকে লক্ষ্য করে বলেছেন, আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন মুঝসে मैं হুসাইন से। যদি কেউ হুসাইনকে আঘাত দেয় তো নবী আমাকে আঘাত দিল, হুসাইনকে যদি কেউ দুঃখ দেয় তো আমাকে দুঃখ দিল, হুসাইনকে যদি কেউ কষ্ট দেয় তো আমাকে কষ্ট দিল, হুসাইনকে যদি কেউ আনন্দ দেয় তো আমাকে আনন্দ দিল, হুসাইনকে যদি কেউ খুশি করে তো আমাকে খুশি করলো। ও মুসলমানের আগো, মারওয়ানে চিন্তা ভাবনা করে পত্র পাঠালো, কিন্তু মদিনার মারওয়ান এজিদকে দিয়ে পত্র প্রেরণ করলো, এজিদ পত্রবাহীকে দিয়ে পত্র পাঠালো। মারওয়ান গোয়েন্দা হিসাবে এজিদের পত্রবাহীকের পিছন পিছন ধাওয়া মারলো। দেখি একবার হোসেন কি বলে, দেখি একবার আব্দুর রহমান কি বলে, দেখি একবার আব্দুল্লাহ কি বলে। কিন্তু মুসলমান মদিনা শরীফের গভর্নর ওয়ালিদ বিন উকবা যখন ডাকলো, ডাকার পরে আমার হুসাইনকে বলল, হুজুর দু একটা কথা বলবো। আর বলা ইমামে হুসাইন বললেন, কি বলবেন আপনি? আমি বুঝে গেছি। বললে, শোনো শোনো, মনে রাখো, জেনে রাখো। বললে, কি খবর? মুসলমানের আগো, ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দিল যে হুজুর হুসাইন, হুজুর গো, এই দেখেন পত্র তো লিখেছে এজিদ খলিফা, কিন্তু আমার হুসাইনের কাছে তার আগে খবর চলে এসেছিল যে এজিদ হইল মদখোর, এজিদ হইল জেনাকারী, এজিদ হইল ঘুষখোর, সুদখোর। এক কথা, এজিদ হইল বেনামাজি। যত কুখাট্টা সব এজিদের ভিতরে ভরা ছিল। আমার ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলেন গভর্নর। বলে, হুজুর আপনাকে কি বলবো, এই দেখেন এই পত্রটা এসেছে। আমার ইমামে হুসাইন বললেন, আমি এজিদকে খলিফা বলে মানতে পারি না। যে নবীর খলিফা হবে সে নবীর সুন্নাত মোতাবেক চলবে, আর যে নবীর সুন্নাত মোতাবেক চলবে না, শরীয়তের বাইরে চলবে, তাকে আমি হুসাইন খলিফা বলে মানতে পারি না। কারণ যে খলিফা হবে সে ওই গদিতে বসবে যেই গদিতে আমার নূরের নবী বসেছেন, আর নবীর বসা সিংহাসনে ওই ব্যক্তি বসবে যে নবীর কথা অক্ষরে অক্ষরে পালন করবে। তখনই মারওয়ান পেছন দিক থেকে কি বলে এলো জানেন? হুসাইনের পিছনে দাঁড়িয়েছিল মারওয়ান ওয়ালিদ বিন উকবাকে, মদিনার গভর্নরকে বলছে, এরকম করছে যে হুসাইনকে কতল করে দেন। তখনই হোসেন মুখ ফিরিয়ে বললেন, ওরে গিরগিটির বাচ্চা, গিরগিটি। মারওয়ান কাঁপতে লেগেছিল। আমার হুসাইন বললেন, ওরে গিরগিটির বাচ্চা, গিরগিটি। ক্ষমতা যদি থাকে তারওয়াল তু ধর, আমি তারওয়াল ধরবো, যে যাকে পারে তারওয়ারই চালাবে। মারওয়ান ডরে ভয়ে বলেছিল, হুজুর আমি কিছু বলিনি। আমার হুসাইন বললেন, তুই কি জানিস না আমার নূরের নবী সামনেও যেমন দেখতেন পিছনেও তেমন দেখতেন, নবী কাছেও যেমন দেখতেন দূরেও তেমন দেখতেন, নবী সাইডেও তেমন দেখতেন। আমি সেই নবীর নাতি বলছি হুসাইন, আমি সামনেও যেমন দেখি পিছনেও তেমন দেখি। তুই যে ওয়ালিদ বিন উকবাকে ইশারা করছিস সেটাও আমি দেখতে পাচ্ছি। জননীরা গো, মারওয়ান দেখলো ব্যাপার খারাপ। আমার হুসাইন বললে, না, উঠতে বসতে সময় অতিবাহিত হয়, বেশ কিছুদিন চলে যায়। একদিনের ঘটনা। আমার হোসেন নিজে নিজে বললেন, আর ভালো লাগে না। তখনই বলতে লাগলেন, ছেড়ে যাব মদিনা, একাই ভালো লাগে না। জোরে জোরে আহা। ও গো দয়ার নানা জান,
ও গো সরোয়ারে মদিনা, ও গো দয়ার নানা জান, ও গো সরোয়ারে মদিনা। তোমার হোসেন হয়েছে কারবালাতে রওয়ানা, ভাই জান ইমাম হাসান, জোরে বলো, ভাই জান ইমাম হাসান, সে তো আমার জানের জান, ভাই জান ইমাম হাসান, তিনি আমার জানের জান, সেও তো চলিয়া গেল, ইয়াকাই ভালো লাগে না, ও গো দয়ার নানা জান, ও গো সরোয়ারে মদিনা, ইয়াকাই ভালো লাগে না, যাব ছেড়ে সোনার মদিনা। এই বলে ইমাম হোসেন বাড়ি এলেন, বিবিকে ডাকলেন, বেটিকে ডাকলেন, শুনেন কাহানি, শুনেন জীবনী, শরীয়ত সম্মতি জীবনী, বাংলা বই পড়া জীবনী নয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে ডাকলেন, ছেলেকে ডাকলেন, মেয়েকে ডাকলেন, বিবিকে ডাকলেন, বেটিকে ডাকলেন, ছেলেকে ডাকলেন, ভাতিজাকে ডাকলেন, ভাই বেরাদার আত্মীয় স্বজনদেরকে ডাকলেন, বললেন আজকে রাতের বেলাতে সবাই মালপত্রকে গুটিয়ে নাও, একত্রিত করো। বেটা জয়নাল আবেদিন, ও বেটা আলী আকবর, সবারই গুলোকে সারা রাত ধরে ভালো ভালো খাবার খিলাও, খিলিয়ে তোমরা আরাম করো। রাতের বেলায় সবারই গিলাকে খাওয়া দাওয়া করি আরাম করাও, প্রয়োজনে বাবলার পাতা খিলাও। সকাল বেলায় ফজরের নামাজ পড়ে মদিনা শরীফ ছেড়ে চলে যাব, তবে আজকে রাতের বেলাতে আমি বাড়িতে থাকবো না। আহা, সুবহানাল্লাহ। হযরতে জাইনাল আবেদিন বললেন, আব্বা আমাদেরকে রেখে কোথায় যাবেন? ইমামে হুসাইন বললেন, বেটা তোমাদেরকে রেখে পালাবো না। হযরতে জাইনাব বললেন, ভাই গো আমাদেরকে রেখে আপনি কোথায় যাবেন? আজকে যে বাড়িতে থাকবো না বললেন। ইমামে হুসাইন বললেন, বোন গো তোমাদেরকে রেখে আমি অন্য কোথাও যাব না, বরঞ্চ শেষবারের মতো আমি আমার নূরের নবী নানা আকা মুস্তাফা রওজা শরীফটা প্রাণ ভরে জিয়ারত করব। আমার মা জননীর জান্নাতুল বাকিতে রওজা শরীফটা একটু মন ভরে জিয়ারত করব। ফজরের নামাজ শেষবারের মতো 2 রাকাত মসজিদে নববীতে পড়ব, আর মসজিদে নববীতে নামাজ পড়া হবে না, আর মদিনা শরীফে আসা হবে না। মদিনা শরীফে মসজিদে নববীতে নামাজ পড়তে পাবো না। হায়রে মদিনা, সোনার মদিনা, এই মদিনা শরীফ হলো আমার জন্মভূমি। মদিনা শরীফ ছেড়ে চলে যেতে বড় আঘাত লাগে গো। মদিনা শরীফ ছেড়ে যেতে বড় আঘাত লাগে, কলেজা ফেটে যায়। ও মুসলমানেরা গো, আমি আপনাদেরকে জানাতে চাই, ছেলে মেয়ে বিবি বেটি আত্মীয় স্বজনদেরকে ঘরে রেখে আমার হুসাইন এক পা করে রাতের অন্ধকারে নবীর রওজা শরীফের দিকে সামনে চলে গেলেন। হাত জোর করে কীর্তনজলে হস্তে মস্তকে নিচু করে যাবেন, তো দেখছেন একটা অসুস্থ বেটি, নামজার হযরতে সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছোট্ট বেটি সুগরা। তিনি বলতে লাগলেন, আব্বা গো আপনারা যে কালকে যাবেন, তো আমি যে অসুস্থ আব্বা আমাকে কি করবেন? জোরে বলুন। আমাকে নিয়ে যাবেন না রেখে যাবেন? আমার হুসাইন
একটা সুতির কাপড় নিল রে বাবা, আর সুতির কাপড়টা নিয়ে পানিতে ভিজালো, আর পানিতে ভিজিয়ে দেখছেন বেটিকে প্রচন্ড জ্বর, 100 ডিগ্রির উপরে জ্বর। আমার হোসেন সুতির কাপড়টা পানিতে ভিজিয়ে তার কপালে পানির পট্টি দিয়ে দিলে। আগে জামানায় দেখা যেত খুব জ্বর হইলে পানির পট্টি দিত মানুষ, অতে জ্বর কমে যেত। আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা সুতির কাপড়টার পানির পট্টি তার বেটি হযরত সুগরার কপালে দিলেন, বললেন বেটি একটু আরাম পাবে, আর তোমাকে নিয়ে যাব না মা। বলে আব্বা গো আমাকে নিয়ে যাবেন না তো, আমাকে সুস্থ করে যাবেন না, এই অবস্থায় রেখে যাবেন। বললে বেটি আরাম করো, সকালে যাওয়ার সময় কথা বলবো রে মা, রাত অতিবাহিত হয়ে যাচ্ছে, একটু যাই আর আমার নানা রওজা শরীফটা জিয়ারত করে আসি। এই বলে সুবহানাল্লাহ ইমামে হোসেন এক পা করে এগিয়ে গেলেন, হাত জোর করে যেন বলতে লাগলেন সালাম লাহো ও নানা, আখেরি সালাম তোমার হোসেন যাই কারবালার ময়দান। শোনো গো নানা তোমার নাতি দিতে এসেছে আখেরি হাজিরি। জোরে বলুন, শোনো গো নানা তোমার নাতি দিতে এসেছে আখেরি হাজিরি। হয়তো আর আশা হবে না। জোরে আহা, এটা কিসে দিলা? এরকম নাজরানা দিলা নাকি আমার? হ্যাঁ এটা তখন বুঝে কমিটি ভাববে হয়তো আমাদেরকে দিয়ে সিন্নিতে। তোমার নাতি দিতে এসেছে আখেরি হাজিরি। হয়তো আর আশা হবে না, ছেড়ে যাব সোনার মদিনা। এই বলতে বলতে আমার হোসেন নানা রওজা শরীফে গেলেন। মা বোনেরা গো, কবর জিয়ারত করার সিস্টেম দেখেন, নিয়ম দেখেন। সুবহানাল্লাহ। জননী শোনেন, আমি আপনাদেরকে বলবো ও বাপজিরা ভাইরা, আমার মা বোনেরা, বাপ মারা গেছে, মা মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, তাদের জন্য একটু হাত তুলে দোয়া করব, তাছাড়া কিছু নয় রে বাপ। আজকে আমি আপনাকে বলি সুবহানাল্লাহ। আমার হোসেন বলছেন নানা রওজা শরীফে গেলাম, নানা রওজা শরীফে গিয়ে নানা রওজা শরীফে কোরআন শরীফ পড়তে পড়তে জিয়ারত করতে করতে আমাকে নিঁদের তন্দ্রা চলে এলো। নিঁদের তন্দ্রা যখন চলে এলো, আমি হুসাইন স্বপ্ন যোগে আমার নানাকে দেখতে লাগলাম। আমার নানা আমাকে বুকে ভরে নিয়ে মাথায় হাত দিয়ে বলছেন নাতি গো যাও, যাও গো যাও যাও, ও গো আমার নাতি যাও। তবে ভাই আমার যাওয়ার সময় একবার তোমার মা জননীর কবরটা জিয়ারত করে যাও। আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা ইমামে হুসাইন বললেন, ওগো জগতের লোক শোনো, আমি যখন নানা রওজা শরীফে ছিলাম তো নানা বুকে ভরে বলতে লাগলেন নাতি গো যাও, তবে যাওয়ার আগে একবার মা জননী রওজা শরীফটা জিয়ারত করো। আমার হোসেন বললেন নানা, ওগো আমার নানা, আমি চলে যাব, তবে আমার ছোট্ট একটা বেটি সুগরাকে দায়িত্ব নানির দেব, রেখে যাব। আমার সুগরা এসে যদি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে আপনার রওজা
শরীফের সামনে যদি চিৎকার করে, আমার বেটির আওয়াজে নানা তুমি সাড়া দিও। এই কথা বলছেন, নানার সঙ্গে কথা বলছেন, হুসাইনের চোখে পানি। নবী বললেন, নাতি গো কাঁদিয়া না, যাও আমি তোমার নানা, যেখানে নানার দরকার হবে নানা গো বলে আওয়াজ দিবা, নানা হাজির হবে। জোরে বলো, যাও চলে যাও। তবে আমি হুসাইন তোমাকে বললাম একটা কথা, হিসাব করবা। দিনের কাজ করতে যাবা, পিছে দিকে তাকিয়ে দেখবে না, দিনের কাজই করবা নাতি গো। দিনের কাজ করবা, আর বেশি বেশি করে তুমি সবুর করবা। সবুরের বার্তাটা খুব দিয়েছেন দয়ার নবী, সবুরের বার্তাটা খুব দিয়েছেন মায়ার নবী, সবুরের বার্তাটা খুব দিয়েছেন মা খাতুনে জান্নাত, সবুরের বার্তাটা দিয়েছেন মাওলায়ে আলী। আজ মা যদি ছেলেকে বলে, বেটা কেউ কিছু বললে সবুর করিও, কেউ যদি তোমার উপর আঘাত দেয় সবুর করিও, সবুরের ফল মহান আল্লাহ তোমাকে দান করবে। ও মুসলমানের আগো, আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা নানা রওজা শরীফে গিয়ে নানা নানা বলে কাঁদতে লাগলেন। নানা রওজা শরীফ থেকে আমার 10 দিনের হুসাইন মহাজননী রওজা শরীফের দিকে এক পাক করে হাঁটতে লাগলেন। গভীর রাত, এক পা করে রওজায়ে মুকদ্দাস থেকে জান্নাতুল বাকিতে যাচ্ছে। তো মা জননী রওজার সামনে গিয়ে আমার হুসাইন হাত জোর করে কৃতঞ্জলি হস্তে বলছেন, মা মা, ও গো আমার মা, ছেড়ে চলে যাব তোমার সোনার মদিনা। মা গো, রওজা শরীফে হাজির দিতে আসা হবে না, আর নানা রওজা শরীফে আসতে পারবো না, আর তোমার রওজাতে আসতে পারবো না। মা গো, তোমার হোসেন কালকে রওনা দেবে। মা জননী শেষবারের মতো হাজিরি দিতে এসেছে, হাজিরি খানাকে কবুল করো। ও মুসলমানের আগো, আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা জননী রওজা শরীফটা ধরে কাঁদছেন, মা মা বলে। রওজা শরীফ থেকে আওয়াজ আসছে, বেটা কাছে আয়, আয় রে আয়, আয় আমার বুকে আয়, আয় হুসাইন আমার বুকে আসো বেটা। হুসাইন মায়ের রওজার জালিটাকে ধরে নিয়েছে আর কাঁদছেন। আর কবি তখন মহব্বতে লিখবে রে বাবা, তবে মা জননী রওজা শরীফের ভিতরে চলে গেলেন। আর মা জননী ছেলের রওজা, ছেলেরকে যখন ধরবেন, হুসাইন বললেন, নানার রওজার নয়, মায়ের রওজাতে। আমাকে নিদের তন্দ্রা চলে এলো, নানাকে যেমন স্বপ্ন যোগে দেখলাম। হাদিস শরীফে আছে যে নবীকে স্বপ্ন যোগে দেখে সে সুনিশ্চিত নবীকে দেখে। ও জননীরা গো, ঠিক আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নানাকে যেমন দেখেছিলাম মাকেও দেখলাম। মা জননী আমাকে বুকে ভরে নিলেন, আর বুকে ভরে নিয়ে আমাকে চুমা দিতে লাগলেন, আর বললেন, বেটা হুসাইন, ও গো হুসাইন, বেটা গো তুমি দিনের কাজে যাবা, যাও, আমি দোয়া করছি আল্লাহ পাক তোমাকে কামিয়াব করবেন, আল্লাহ তোমাকে পরীক্ষায় পাস করবেন। তবে শোনো বেটা, ধৈর্য ধরবা, সবর করবা। বহু রকম জালিমদের জুলুম চলবে, বহু রকম তীরের আঘাত চলবে, বহু রকম বিষ মাখা তীর তোমার দেহতে আক্রমণ করবে। আমার হুসাইন বলছেন, মা গো, ছোট্ট বেটি সুগরাকে জ্বর হয়েছে, রেখে যাব। তোমার পতি যদি কখনো তোমার রওজা শরীফের ধারে এসে দাদি বলে আওয়াজ দেয়,
তোমার শুকরা আমার শুকরার আওয়াজে তুমি সাড়া দিও মা। কথাবার্তা বলতেই ছিলেন জননী। মা বললেন বেটা শোনো শোনো, আমার শুকরা থাক অসুবিধা নাই, তুমি বেরিয়ে যাবা দিনের কাজে, পিছন দিকে তাকিয়ে দেখবা না, দিনের কাজে এগিয়ে যাবা, পিছন দিকে আসবা না। এই কথা বলতে লাগলেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন মা জননী রওজা শরীফে থেকে উঠে যাব, নিঁদের তন্দ্রা ভেঙে গেল। আমি হুসাইন বললাম মা আসছি। বলল বেটা যাও যাও, তবে একটা কাজ করিও। কি কাজ? ও হুসাইন, যেখানে প্রয়োজন হবে, যেখানে মাকে স্মরণে আসবে, খেয়াল পড়বে, মা গো বলি একটা আওয়াজ দিবা, আমি তোমার মা জননী। যদিও মদিনা শরীফে জান্নাতুল বাকিতে আরাম করছি, আমি তোমার কারবালার জমিনে হাজির হব। তখনই হুসাইন বললেন, রওজার জালিকে মজবুত করে ধরে, কি মায়ের রওজার জালি ধরে ইমাম হুসাইন কেন্দে বলে আজ বিদায় দাও গো মা জননী, আজ বিদায় দাও গো মা জননী, কারবালাই যাচ্ছি চলে, কারবালাই যাচ্ছি চলে, বিদায় দিতে মা ফাতেমার, বিদায় দিতে মা ফাতেমার বয়ে যায় চোখের পানি, ও ফাতেমা জাননী। ইমাম হুসাইন বাঁচাইতে দিন, ইমাম হুসাইন বাঁচাইতে দিন, কারবালাতে হলেন কোরবানি, ও ফাতেমা জাননী। শহীদ তরে ফোরাতি রে, শহীদ তরে। আপনারা 10-20 টাকা করে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, আমাকে আনন্দ লাগছে শুনেন। একটাই কারণে, আমি আপনাকে কিছু দিতে না পারলে একটু হাত তুলে আপনার জন্য, আপনার পরিবারের জন্য দোয়া করতে পারবো। আর জান্নাতি বাগানের দোয়া অবশ্যই আল্লাহর দরবারে কবুল হবে রে বাপ। একবার মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। বিদায় দিতে মা ফাতেমার বয়ে যায় চোখের পানি, ও ফাতেমা জাননী। ও দেখো তারওয়াল চল খঞ্জর মারে, তারওয়াল চল খঞ্জর মারে, খুনের দরিয়া বয়ে যায়, মাসুম বুকে তীর মারে, আলী আসগারের কলিজায়, আলী আসগারের কলিজায়, পান করিতে হাউজ কাউসার, পান করিতে হাউজ কাউসার, জান্নাতে গেলেন তিনি, ও ফাতেমা জাননী। ইমাম হুসাইন বাঁচাইতে দিন, কারবালাতে হলেন কোরবানি, ও ফাতেমা জাননী। শহীদ তরে ফোরাতি রে বন্ধ করেছে পানি, ও ফাতেমা জাননী। ও মুসলমানের আগো, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাত নবী মুস্তাফার নাতি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছে শুনেন। ইমামে হুসাইন বললেন মায়ের রওজা শরীফ থেকে বেরিয়ে গেলাম। খুব ছোট্ট করে বলি, মায়ের রওজা শরীফ থেকে আমি বেরিয়ে গেলাম, আর মায়ের রওজা শরীফ থেকে বেরিয়ে গিয়ে জননী ডাকো,
উঠছেন কেন বাবজি? উঠছেন কেন গো? মায়ের রওজা শরীফ থেকে বেরিয়ে যাওয়া মাত্র আমি মা একটা কথা বলেছিলেন, বেটা হুসাইন যাও যাও যাও, মদিনা শরীফ ছেড়ে যাওয়ার আগে তোমার ভাই ইমামে হুসাইন, তুমি তোমার বড় ভাই ইমামে হাসান তার রওজা মোবারকটা একটু জিয়ারত করে যাও। জোরে বলুন, যাও তার রওজাটা জিয়ারত করে যাও। আমার হোসেন সমস্ত জিয়ারত করলেন বাবা। জিয়ারত করার পরে শেষমেশ আমি আপনাকে খুব তাড়াতাড়ি বলবো, কথাটা খুব মহব্বতের কথা, জান ভরে যাবে, শোনেন। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাম্মা রওজা শরীফ থেকে বেরিয়ে ভাইয়ের রওজায় গেলাম। ভাই রওজা শরীফ থেকে যখন আমি বের হচ্ছি, মসজিদে নববীতে ফজরের আজান দিচ্ছে। জোরে বলুন, ফজরের আজান। আজানের ধ্বনি আপনারা শুনেছেন, কিন্তু আজানের একটা শেষ ধ্বনি আছে, কি জানেন? আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে চলে গেলেন। মসজিদকে ঘুরে ঘুরে দেখছেন আর চোখে পানি ঝরছে। জোরে বলুন, হুসাইন চোখে পানি কেন? হুসাইন বলছেন, পৃথিবীর মসজিদে নামাজ পড়ার নাকি আলাদা, আর মসজিদে নববীতে নামাজ পড়ার নাকি আলাদা। জোরে বলুন, এই মসজিদে নববী এটা আমার নানার মসজিদ গো, এই মসজিদে আর আমার আসা হবে না, এই মসজিদ থেকে আমাকে চলে যেতে হবে। আজকে শেষবারের মতো 2 রাকাত নামাজ খানা আমি ফজরের পড়লাম। বাপজিরা, ভাইরা আমার, মা বোনেরা গো, আমার হুসাইন মসজিদে নববীতে ফজরের নামাজ পড়লেন। নামাজ পড়া হইল আর বাড়ির দিকে রওনা দিলেন। খুব তাড়াতাড়ি বলি, বাড়ির দিকে রওনা দিলেন হুসাইন। আর বাড়ির দিকে রওনা দিয়ে দেখছেন যে হযরতে সুগরা ওই যে কপালে পানির পট্টি দিয়ে গেছিলেন। ও মুসলমানের আগো, ও গো বাপজিরা, ভাইরা আমার, মা বোনেরা, ওই যে কপালে পানির পট্টি দিয়ে গেছিল, আমি আপনাদেরকে জানাতে চাই সুবহানাল্লাহ, কপালে পানির পট্টি দিয়ে গিয়ে সুগরা ছটপট করছে, তরতর করছেন। এহেন অবস্থাতে মা বোনেরা আগো ইমামে হুসাইন কাছে গেলেন, ছেলে মেয়েদেরকে বললেন, রেডি হয়েছ? বললে হ্যাঁ। তৈরি হয়েছ? বললে হ্যাঁ। বলে, যদি তাই হয় একটা কথা শোনো। বললে কি? বলে, কথা হলো এইটি, ওগো আব্বা হুজুর, আমার মা কি আপনার সঙ্গে যাবে? বললে হ্যাঁ। বলে, তোমার মা আমার সঙ্গে যাবে, আর আমার মা ফাতেমাকে তোমার কাছে রেখে গেলাম। কথাবার্তা হয়ে গেল। ও মুসলমানের আগো, ও জননীর আগো, আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন কি শোনেন, আমি আপনাকে বলি, হোসেন সবাইকে নিয়ে চলে যাবেন। হযরতে সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন আমি আপনাদেরকে শোনাবো। কি বলছেন দেখেন, আব্বা গো, আমার সবাইকে নিয়ে যাচ্ছেন, আমাকে নিয়ে যাচ্ছেন না। সবাইকে নিয়ে যাবেন, আমাকে রেখে যাবেন। বললে, বেটি, তোমাকে যদি নিয়ে যাই তো তোমার অসুখ সারাবার জন্য আমি ডাক্তারের দ্বারে দ্বারে ঘুরে বেড়াবো, না তোমাকে নিয়ে ডাক্তারের দ্বারে দ্বারে ঘুরে বেড়াবো, না না তোমার নানার দিনের কাজ করব। ওগো আব্বা হুজুর, তাহলে আমাকে সুস্থ করে গেলেও হতো না? বলে, না গো না, তোমাকে সুস্থ করতে গেলে সময় লেগে যাবে, দেরি হয়ে যাবে, তাই আমি একটা কাজ করব। বললে, কি কাজ? বলে, কাজ হলো এইটি, জেনে রাখো। বলে, আব্বা গো,
আমাকে কার হিল্লায় দিয়ে রেখে যাবেন, কার কাছে রেখে যাবেন? বলে তোমাকে সুস্থ করতে গেলে বেশ কিছুদিনের দরকার হবে, বেশ কিছুদিনের প্রয়োজন পড়বে। আমি আর দেরি করব না, দেরি করব না, আমি হুসাইন, আমাকে যেতে হবে। ও মা বোনেরা, বাপেরা, ভাইয়েরা, এই বলে হুসাইন চলে যাবেন। আর বললেন, মা গো কিছু বলছো? বলে আব্বা আমি আপনাকে একটা কথা বলছি। আব্বা বলে কি কথা? বলে আব্বা হুজুর একবার বলেন আপনার বেটি আমি আমাকে কত ভালোবাসেন, জোরে বলুন। একটা বেটি বাপের গলাকে ধরে যদি বলে আব্বা আপনি আমাকে কত ভালোবাসেন, তো বলেন মনেরটা কেমন হবে? হযরতে সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্বা আপনার আমি বেটি আমাকে কত ভালোবাসেন? ইমামে হুসাইন বললেন, বেটি গো আমি তোমাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি, তবে অত ভালোবাসতে পারিনি যত ভালো আমি আমার নানার দ্বীন ইসলামকে বেসেছি। আমি আপনাদেরকে জানাতে চাই, ও মুসলমান ভাই, আমি আপনাদেরকে জানাতে চাই, ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অত ভালো আমি এখনো বাঁচতে পারিনি যত ভালো আমি আমার নানার দ্বীন ইসলামকে বেসেছি। তাহলে জেনে রাখেন, মনে রাখেন, হুসাইন তো উনারই নাম, যিনি দ্বীন ইসলামের মহব্বতে বেটি অসুস্থ বেটিকে রেখে চলে গেলেন, তবুও দ্বীন ইসলামকে ছাড়তে পারলেন না, দ্বীন ইসলাম থেকে দূরে থাকতে পারলেন না। এবারে একটা কথা বলবো রে বাপ, একটা কথা আপনারা শুনবেন। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ থেকে রওনা দিচ্ছেন। যেতে 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 আগে পিছে বহু ঘটনা রেখে দিলাম। ওনার একজন প্রেমিক মুরিদ মুতাকিদ ভক্তর বাড়িতে মক্কা মুকাররমাতে বসলেন। ওই জায়গাতে গেলেন, কুফার লোকেরা খবর পেয়েছে হুসাইন নাকি চলে এসেছেন। আমার হুসাইন ঘুরে ঘুরে দেখছেন আর বলছেন, আমার বেটি সুগরা অসুস্থ, মদিনাতে শুয়ে আছে। একটা কথা বলবো আপনাদেরকে, একটা মহব্বতের কথা আলোচনা করব, যদি আপনারা আমার কথা শোনেন। কি জানেন? আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা ইমামে হুসাইনের বেটি হযরতে সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আব্বা গো আপনি আমাকে কার কাছে রেখে যাবেন? কার কাছে রেখে যাবেন? আমার হুসাইন হযরতে সুগরাকে কার কাছে রেখে গেছিলেন কেউ জানেন? কথা বলেন, জানেন কি? জানেন না? জি কথা বলেন। আপনাকে সবাই বলবে, সকাল বেলাতে আপনাকে বলবে, মাওলানা ইমামে হোসেন ছোট্ট বেটি সুগরাকে মদিনা শরীফে রেখে চলে গেলেন। অসুস্থ জ্বরের বেটিকে কার কাছে রেখে গেলেন? কার দায়িত্বে রেখে গেলেন? হায় হায় হায়, কার দায়িত্বে রেখে গেলেন? তখন কি বলবেন? আমি আপনাকে ছোট্ট করে একটা কথা বলে দেই, চট করে জীবনীকে কারবালায় নিয়ে যাব, খুব মহব্বতে নিয়ে যাব। তবে আমার মা বোন, আপনাকে শুনতে ভালো লাগছে 10টি টাকা বা 50টি টাকা বা 100টি টাকা আমাকে দিলেন যে মৌলভী সাহেবকে দে দোয়া নিব, কিন্তু আজকে যে সিন্নি তোহফা বিরিয়ানি তৈরি হয়েছে আপনাদের জন্য, গতকাল আপনাদেরকে বলেছিলাম জননীরা গো, সিন্নিতে সামিল হওয়ার জন্য, আমার হোসেনকে দেখিয়ে দেওয়ার জন্য, নবীর নাতি গো আপনি দ্বীন ইসলামের মহব্বতে আপনি আপনার বেটি কে মদিনা শরীফে রেখে চলে গেছেন। ওগো হুসাইন, আপনি দ্বীনকে ভালোবেসে রেখে চলে গেছেন হুজুর। আর ওই দিন ইসলাম
কে মহব্বত আমরাও করেছি। সেই দিন আপনি দিন ইসলামের প্রেমে পড়ে, দিন ইসলামের মহব্বতে পড়ে ওগো হুজুর আপনি মদিনা শরীফে বেটিকে রেখে চলে গেছিলেন আর বলে গেছিলেন, বেটি সুগরা যেমন যেমন আমি আল্লাহর কাজ দিন ইসলামের করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো, তেমন তেমন আল্লাহ পাক তোমাকে সুস্থ করে দিবেন। একটা কথা শোনেন বাপ, আমি আপনাকে সুবহানাল্লাহ দিলে না দিলেও বলবো, তবে মহব্বতের একটা বার্তা দিব জননী। এত লোকের মাঝে একজন এই সিন্নিতে সামিল হওয়ার জন্য সিন্নিতে বহু টাকা খরচ করেছেন। পাক পাঞ্জাতুনের নামে যদি 500টি টাকা দিতে পারতেন, আমি আপনাকে মহব্বতের তাড়নায় বলে দিতাম। শুনেন ভাইজান আমার, কি বলতাম জানেন? যে সুবহানাল্লাহ, যে হযরতে ইমামে হুসাইন হযরতে সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কার কাছে রেখে গেছিলেন, তার নামটা বলতাম, সম্পর্কে নবীর কে হয় এটা একটু জানিয়ে দিতাম। তারপরে শুনবেন জীবনী, চোখে গড় গড় করে পানি ঝরে যাবে রে বাবা, চোখে পানি ঝরে যাবে, কলেজা ফেটে যাবে। কারবালার মর্মান্তিক ঘটনা আলোচনা করব, তবে মাত্র 500টি টাকা জীবনীতে দান করতে হবে। পারবেন না কেউ? দেখেন তো একটা আশিক, দেখেন তো একটা প্রেমিক, যে হুজুর সিন্নি তৈরির জন্য বা সিন্নিতে সামিল হওয়ার জন্য 500টি টাকা আমি দিলাম হুজুর। বহু টাকা বহু রাস্তায় খরচ করে দিয়েছেন, হাজার হাজার টাকা মোবাইল ফোনে রিচার্জ করে শেষ করে দিয়েছে। রাস্তায় চলতে গিয়ে একটু ঠান্ডা লেগেছে, ডাক্তারকে 200-500 টাকা দিয়ে দিয়েছেন। এই মাঠে মুজাহিদ আসছে, আশিকে নবী হুসাইনের দিওয়ানা। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলবো, মোহাব্বত কি জিনিস, ভালোবাসা কি জিনিস, সেই ভালোবাসার তাড়নায় ওবায়দুর রহমান, ওবায়দুর রহমান এই দেখেন 500 টাকা দিয়েছেন। নারে তাকবীর, একটু জোরে লাগান, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব ওবায়দুর রহমান সাহেব 500 টাকার দান। আর একজন আছেন, একটু দোয়া করে দেয়, পারবেন না? আজকে শেষ দিন বাপ, খালার চাহিব না, আর চাহিছি তো আমার নেগে নয়, এই জীবনের জন্যই। আপনি বলতে পারবেন মাওলানা, গোটা গ্রামের লোক একত্রিত হয়ে 100, 200, 500 করে টাকা দিয়ে আমরা কমিটিদেরকে সহযোগিতা করেছি, তারা সিন্নি তোফাত আমাদেরকে গোটা গ্রামকে দিয়েছে। হাসান ও হোসাইনের মহব্বতে যদি আপনি এখানে না দিয়ে আপনার কাছে চাই হিয়াতনগরের জমিনে কোনো ব্যক্তি যদি বলে আমরা গ্রামে জালসা করছি 200 টাকা দাও, দিয়ে দিবেন। কিন্তু জান্নাতি বাগানে বসে 500 টাকা, 200 টাকা, 100 টাকা করে যদি আপনারা দান করেন, এটা পানিতে পড়বে না রে বাপ। আপনারা দিতেই থাকবেন, আমি জীবনী চালাতেই থাকবো, আর থামবো না। সুবহানাল্লাহ। আমার মা বোনদেরকেও বলবো, কমিটির লোক আপনাদের কাছে যাবে রে মা। গতকালকে যেমন 100 টাকা, 200 টাকা দিয়েছিলেন, 500টি টাকা দিয়েছিলেন, তাদের হাতে দেবেন। আল্লাহ পাক আপনাদের দানকে কবুল করে নেবেন। আর এদিকে জীবনী শোনেন, যেই জীবনী সুবহানাল্লাহ স্টপেজ করবো না, বন্ধ করব না, জীবনী আমি ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাব, তবে কথা বলার মতো যাব। আল্লাহর নবী আকা মুস্তাফার নাতি ইমামে হুসাইন, সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, উনি এগিয়ে চলে যাচ্ছেন, মক্কা মুকাররমায় গেলেন। কুফার লোক খবর পেয়ে গেছে হুসাইন আপনার মদিনা শরীফ থেকে মক্কা মুকাররমায় এসেছে। কুফার লোকেরা বহু পত্র দিয়েছে রে বাবা, পত্রগুলো সুবহানাল্লাহ ইমামে হুসাইনের কাছে গেল। আর পত্র যাওয়ার পরে ও মুসলমানেরা, পত্র আমার হুসাইনকে লিখতে 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 কোন কিতাবে বলে 150 খানা পত্র, কেউ বলল 99 খানা পত্র, কেউ বললে সুবহানাল্লাহ অগণীয় পত্র। বহু পত্র যখন চলে গেল, শেষ একটা পত্র গেছিল, শেষ পত্রতে লিখেছিল, ওগো হুসাইন, আপনি যদি কুফাতে না আসেন, আগে মাঝে বহু পত্র লিখেছিলেন, হুজুর আমরা কুফার লোক পথভ্রষ্ট হয়ে যাচ্ছি, কুফার লোক আমরা বেনামাজি হয়ে যাচ্ছি,
আপনি আসেন হুজুর, আপনি যদি আসেন তো কুফার লোক আমরা ইমানদার হব, ইমান মজবুত হবে। হুজুর গো আসেন আসেন, কুফাতে আসেন, কুফাতে আসেন। এই বলতে 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 শেষ একটা পত্র লিখেছে, হুজুর যদি কুফাতে না আসেন, আমরা যদি বেনামাজি হয়ে যাই, আমরা যদি বেনাম নাপাকি হয়ে যাই, আমরা যদি অন্য রকম হয়ে যাই, ও মুসলমানের আগো আমি আপনাদেরকে জানাতে চাই। সুবহানাল্লাহ। এই দেখেন একজন 250 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে জানাতে চাই, আসেন এবার সিন্নি তোহফার মহব্বতে বেরাদার যেটা পারেন, তবে আমি আপনাদেরকে জীবনী কাটবো না, জীবনী আমার চলতেই থাকবে। আর আপনাদের মধ্যে যাদের মন চাইবে যেটা সিন্নিতে আমি দেও শামিল হব, সেই শুদ্ধ সেই করে দেবেন। আর যদি মনে করেন যে হুজুর সিন্নিতে এটা দিলাম 10টি টাকা আপনাকে দিলাম, তো সেটা বলে দিবেন। তবে শোনেন, আমি আপনাদেরকে শোনাই, আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিকে বহু পত্র দেওয়া হয়েছিল। কুফার লোক লিখেছিল কি জানেন? বেশ কিছু পত্র ও দিয়া কুফা ডাকলো ধোকা দিয়া। একটু মহব্বতে, বেশ কিছু পত্র ও দিয়া কুফা ডাকলো ধোকা দিয়া। একটু পানি পেলে মোরা, আলহামদুলিল্লাহ, বেশ কিছু পত্র দিয়া কুফা ডাকে ধোকা দিয়া। আবার একটু পানি পেলে মোরা, একটু পানি পেলে মোরা ধুনিতাম তুলোর মতো। নীল আকাশ আজ লাল হইল, ও যেন রক্তেরি বরল। ইমাম হোসেন শহীদ হইবে, নানার উম্মতের কারণ। বাপজিরা ভাইরা আমার, ইমামে হোসেন বললেন মদিনা শরীফে আমি আমার বেটি সুগরাকে রেখে এসেছি, আর এদিকে কুফাবাসী আমাকে ডাকছে, দিনের কাজে যেতে হবে। ওনার সঙ্গে যারা ছিলেন তারা বললেন ভাইজান আপনাকে কুফা যেতে দেব না। কেন? কুফার লোকের ইমান কচুর পাতার পানির নাই। আমার হোসেন বললেন না গো নাও। তারা শেষ পত্র একখান লিখেছে যে হুজুর যদি আপনি না আসেন, আমরা যদি বেঈমান হয়ে যাই, আমরা যদি মদখোর হয়ে যাই, আমরা যদি জেনাকারী হয়ে যাই, আমরা যদি নামাজ হারা হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কে কিয়ামতের ময়দানে সেটা কিভাবে বলবো? এটা সুবহানাল্লাহ বলতেই ছিলেন। আমি আপনাদেরকে জানাতে চাই, ও বাপজিরা ভাইরা আমার, মা বোনেরা গো, কথাটা মনে রেখে দেন। আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন শোনেন, সেটা আপনাকে বলবো। নবী মুস্তাফা কি বলেছেন? আমার হোসাইন যাবে, আমার হোসাইন যাবে, কিন্তু হোসাইনের আগে হোসাইনের ভাই যাবে, আর ভাই গিয়ে শহীদ বরণ করবে। ভাইয়ের সঙ্গে বাচ্চারা যাবে, তারাও শহীদ বরণ হবে, তারাও শহীদ হবে। আমি নবী মুস্তাফা বললাম আমার হুসাইন পরে গিয়ে এমনই একটা জায়গায় পৌঁছবে যে জায়গাটার নাম হবে কারবালা। বেরাদার, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে ভাই আপনি যেন না, তবে আপনি যাওয়ার আগে আমাদের কাউকে পাঠান।
আমরা যদি কুফার আবহাওয়া ভালো বুঝি, আমরা যদি কুফার আবহাওয়া ভালো বুঝি, তাহলে আপনাকে একটা পত্র লিখবো, আর আমাদের লেখা পত্র পেয়ে আপনি কুফাতে আসবেন। বললেন তোমাদের মধ্যে কে জান দিতে রেডি? তো হাত তুলেছিলেন ইমামে মুসলিম, জোরে বলুন। যেটা ইমামে হুসাইনের চাচাতো ভাই। ইমামে মুসলিমের আব্বার নাম হযরতে আকিল রাদিয়াল্লাহু তাআলা, আর হুসাইনের আব্বার নাম হযরতে আলী, আর আলীর ভাইয়ের নাম হযরতে আকিল। বললে তাহলে তুমি চলে যাও। বললে ভাই গো আমি যাব, তবে আজকে শেষবারের মতো আপনার পিছনে ফজরের নামাজ 2 রাকাত আপনার পিছনে পড়বো, জোরে বলুন। আর জীবনে কোনোদিন নামাজ পাবো না। নামাজ তো পাবো, কিন্তু আপনার পিছনে জিন্দেগিতে পড়তে পাবো না ভাই গো। আমি বুঝে নিয়েছি কুফাতে গেলে আর ঘুরে আসবো না। হায় হায় বাপজিরা, ভাইরা আমার, মা বোনেরা গো, কথাবার্তা বললেন। ইমামে মুসলিমের সঙ্গে 2 ছোট ছোট বাচ্চা গেছিলেন, যাদের নাম ছিল, একজনের নাম মুহাম্মদ, একজনের নাম ইব্রাহিম। 6 বছর 7 বছরের বাচ্চা। আপনারা কুফার ঘটনা আমি বলবো না, বাস এতটুকু মাথায় রাখেন যে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা গেছিলেন, উনার সঙ্গে 2 ছোট ছোট বাচ্চা গেছিলেন। বাচ্চাদের জবানের কথা যদি শুনেন আশ্চর্য হয়ে যাবেন মা, আশ্চর্য হয়ে যাবেন আমার বোন, আশ্চর্য হয়ে যাবেন বাপেরা। জিনিস মাথায় রাখেন, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছোট 2 বাচ্চা বললেন, আব্বা গো আপনি কোথায় যাবেন? বলে কুফাতে। বলেন না না না, কুফাতে যেতে হবে না, কুফার লোক ভালো নয়, কুফার লোকের ঈমান কচুর পাতার পানির মতো। বলে আব্বা দিনের জন্য যদি আপনি কোরবানি হয়ে যান, দিনের জন্য আমি মুহাম্মদ আর আমার ভাই ইব্রাহিম, আমরা 2 ভাইয়ে বলতেছি দিনের জন্য আমরাও কোরবানি হয়ে যাব। বেরাদার, ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাতিজা হযরতে মুহাম্মদ ইব্রাহিম, ছোট ছোট বাচ্চারা বললেন, চাচা গো, চাচা আমরা যাব। কোথায় যাবা? বললেন চাচা আমরা যাব। কোথায়? তো বললে কুফাতে। বলে কুফাতে গেলে তো আর ঘুরে আসবা না। বলে দিনের জন্য যদি আমার আব্বা গলা দিতে পারে, তো আব্বার ছেলে আমরাও দিনের জন্য কোরবানি হয়ে যাব। বাপজিরা, ভাইরা আমার, মা বোনেরা গো, 6 বছরের বাচ্চা 7 বছরের বাচ্চা দিনের জন্য কোরবানি হয়ে গেলেন। চিন্তা করেছেন, হায়রে দিনের মহাব্বতে নিজের জানকে কোরবানি করে দিল রে বাপ। আজকে আমি আপনাদেরকে শোনাবো সুবহানাল্লাহ। আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আগাতে লাগলেন, আর এদিকে ইমামে হুসাইনকে পত্র ছেড়ে দিয়েছেন। কুফার ঘটনাকে ক্লোজ করলাম, বন্ধ করলাম। কুফার ঘটনাটা যদি পুরাপুরি শুনেন, তো আমার জানা মোতাবিক খুব কম হইলেও 3 থেকে 3.5 ঘন্টা বলতে হবে। সুতরাং এতটুকু বুঝলাম, কুফার লোক তাদের সঙ্গে কুব্যবহার করেছিল, তার আব্বাকে শহীদ করেছিল, তার বাচ্চা দুটোকে হারিস পাপী শহীদ করেছিল। জোরে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপজিরা, ভাইরা আমার, হায়রে মর্মান্তিক ঘটনা কারবালার। শুনেন, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে এগিয়ে চলে গেলেন পত্র পেয়ে। আর এদিকে আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি জায়গায় আসরের নামাজ পড়লেন। কথা বলার মতো একটু আগিয়ে দেয়,
মন দিয়ে আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জায়গায় আসরের নামাজ পড়লেন সেই জায়গাতে ঘুরে ফিরে সারা রাত চলে আবার ওই জায়গাতে ইমামে হুসাইন চলে এলেন। আসার পরে দেখতেছেন কি আমার ইমামে আলী মাকাম বলছেন আমার সওয়ারির পা জমিনে ধসতে আছে। জোরে বলুন, একটু মহব্বতে বলুন। ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা ইমামে হুসাইন বললেন এই জায়গাটার নাম কি? আহা, এই জায়গাটার নাম কি গো? একটা লোক এসে বললো এই জায়গাটার নাম হইল মারিয়া। কি নাম বললেন? মনে রাখেন, মারিয়া। সুবহানাল্লাহ। এই জায়গাটার নাম হইল মারিয়া। আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নানা বলেছিলেন যে জায়গায় দুলদুলের পা বসে যাবে সেই জায়গাটার নাম হবে কারবালা। মিলে না কেন? মিলে না কেন? বললেন এই জায়গাটার নাম মারিয়া আর নানা বলেছেন জায়গার নাম হবে কারবালা। আর একটা লোক হলে বললো গো চাচা এই জায়গাটার নাম কি? বলে জায়গাটার নাম মারিয়া। আহা, বেরাদারানে ইসলাম, আমার হোসেন বললেন নানার কথাতে কিন্তু এদিকে মিলছে না কেন? একটা সাপ উঠে গেছে, ফেনা তুলছে আর বলছে হুজুর এইটাই আপনার ইন্তেহা। জোরে বলুন, এইটাই আপনার শেষ মঞ্জিল, আর আগে যাওয়া যাবে না, আর আগে যাওয়া যাবে না হুজুর। আমার হোসেন বলছে সাপ তুমি কি করছো? বলে আপনার অপেক্ষা করছি। জোরে বলুন, কি অপেক্ষা করছে? জোরে বলেন। একটা সাপ হোসেনের অপেক্ষা করছে। কিন্তু আমি আপনাকে বলি আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে বসে আছে সাপ। আমার হোসেন বললেন তুমি কবকার সাপ? বলে হুজুর আমার দয়ার নবী যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করে আবু বকর সিদ্দিককে নিয়ে গারে সুরে নবী নেমেছিলেন। আর আবু বকর সিদ্দিককে যেই সাপটায় ডংসে ছিল তারই আমরা বাচ্চা ধর। একটু জোরে বলবেন না? বলে আমরা বলেছিলাম আল্লাহ আমাদের পূর্বপুরুষ নবীকে দেখেছে, নবী দিদার করেছে গো। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে, নবী মুস্তাফা দিদার করেছে, কদম চুমেছে। আল্লাহ গো আমরা কার কদম চুমবো, কাকে দেখবো তো নবী দিদার হবে? আল্লাহ বললেন সাপ ওই মারিয়াতে বসে অপেক্ষা কর, কারবালাতে বসে অপেক্ষা কর। ওইখানে নবী নয় তবে নবীর নাতি আসবে, আর নবীর নাতির কদমে যদি চুমা দিস তো নবীর কদমে চুমা দেওয়া হবে। হুজুর এটাই আপনার শেষ মঞ্জিল? আপনার আব্বা মওলাই আলীরও ছিল শেষ মঞ্জিল। আমার হোসেন বললেন আর একটা লোককে দেখতে পেলাম। বললাম ওগো আপনার বাড়ি এলাকায়? বললে হ্যাঁ। বলে আপনি কে? বলে আমি মুসাফির মানুষ, আমার বাড়ি হলো মদিনা শরীফ। জোরে বলো। আমার হোসেন বললেন আমার বাড়ি হলো মদিনা শরীফ। বললে হুজুর কিছু বলছেন? বলে এই এলাকাটার নাম কি? বললো মারিয়া। জায়গাটার নাম মারিয়া, গ্রামটার নাম? বলে হ্যাঁ। আমার হোসেন বলছেন এই জায়গার নাম মারিয়া, কিন্তু আর দ্বিতীয় কোন নাম আছে? বললে হুজুর এই জায়গার দ্বিতীয় নাম আছে। কি নাম? বলে এই জায়গার দ্বিতীয় নাম হলো কারবালা। জোরে, দ্বিতীয় নাম হলো কারবালা। আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বাস বুঝে গেছি, এইটাই আমার নানা বলেছিলেন এটা আমার শেষ মঞ্জিল, এইটাই আমার আখেরি মঞ্জিল, এই জায়গা থেকে আর যাওয়া যাবে না। ও বাপজিরা ভাইরা, আর একটা পয়েন্ট আপনাকে জানিয়ে দেয়, আর একটা কথা শিখিয়ে দেয়। তাহলে আমার হোসেন কারবালার জমিনে মুহররম চাঁদের কয় তারিখ পৌঁছেছিলেন? ও ভাই মুসলমান, ও তোমরা বাঁচাও গো ঈমান। ও ভাই মুসলমান, ও তোমরা বাঁচাও গো ঈমান।
শহীদ হয়ে যাবা তবু ছেড়ো না কোরআন। ও ভাই মুসলমান, ও ঘরের বাইরে নাই গো তোমাদের ঈমান। দেখো মসজিদে যায় না সব মুসলমান। ও তোমরা কেমন মুসলমান, তোমাদের কেমন ঈমান। আরে দূর থেকে শুনতে পাবা এ মসজিদের আজান। ও ভাই মুসলমান, ও তোমরা বাঁচাও গো ঈমান। শহীদ হয়ে যাবা তবু ছেড়ো না কোরআন। ও ভাই মুসলমান, ও বাপজিরা, ভাইরা, আমার মা বোনেরা শোনেন, গজলটা বন্ধ রাখেন। একবার যে ঘটনার দিকে এগিয়ে যান। আমার হোসাইন মহরম চাঁদের কয় তারিখ কারবালায় পৌঁছেছিলেন আমি আপনাদেরকে শোনাবো। তবে মাথায় রাখেন, ব্রেনে রাখেন, জেনে রাখেন। যদি কোনোদিন শুনেছেন, না শুনেছেন তো শোনেন, আর যদি শুনেছেন তো দ্বিতীয়বার শোনেন। আমার হোসেন কারবালার ময়দানে যখন পৌঁছেছেন তখন কিন্তু মহরম চাঁদের 1 তারিখ ছিল। জোরে বলুন, কয় তারিখ বললাম? জীবনে ভুলিয়েন না। আব্দুল গনি সাহেব ঘুমেছেন না জেগেছেন? আলহামদুলিল্লাহ। ও মুসলমানের আগো, মহরম চাঁদের 1 তারিখ কারবালার জমিনে আমার হোসেন পৌঁছেছেন। আমি আপনাদেরকে জানাতে চাই, ওগো আমার বাপজিরা, ভাইরা, মা বোনেরা, আমার হোসেনের 1 তারিখ গেল, 2 তারিখ গেল, 3 তারিখ গেল। কুফার লোক খবর পেয়েছে হোসেন কাঁদতে এসেছে। আমার হোসেন বললেন, লজ্জা লাগে না? আমার ভাইকে পাঠিয়েছি, শহীদ করে দিয়েছি। ভাতিজা দুটো গেছে, শহীদ করে দিয়েছি। তোদের যত পত্র পাঠিয়েছি সব পত্র আমার কাছে জমা আছে। হুজুর চলেন। বলে গভর্নর ছিল নোমান বিন বাশির, তাকে ত্যাগ করে তোরা ইবনে জিয়াদকে গভর্নর করেছি। একটু 1 মিনিট কথা বলে দেয় তো বুঝতে পারবেন। হযরতে ইমামে মুসলিম কুফার আবহাওয়া ভালো বুঝার পরে নিজে পত্র লিখেছে, ভাই আপনি তাড়াতাড়ি চলে আসেন, কুফার লোক আপনার প্রেমিক অবস্থায় আছে। সবাই আপনার চাহাত, আপনার চাহিদা, আপনার জন্য হাই হাই করছে। এদিকে চিঠি ছেড়ে দিয়েছে, আর একটা কূটনীতিক লোক এজিদকে বলেছে নোমান বিন বাশার গভর্নর আছে, একে ত্যাগ করান, একে পরিবর্তন করেন। নিয়ে নচেত নোমান বিন বাশির যে গভর্নর আছে, একজন হোসাইনের সম্পর্কে চাচাতো ভাই, উনি এসেছেন আর হোসাইনের নামে সবকে বাইত গ্রহণ করছে, যাকে আপনি আমি মুরিদ বলি। বাইত গ্রহণ করছে, সমস্ত লোক হোসাইনের হয়ে যাচ্ছে। একটা কাজ করো। কি কাজ? তাড়াতাড়ি যাও। পর্দা ঢেকে কুফাতে প্রবেশ করেছে, আর কুফার লোক ভাবছে হোসাইন এসছে। নারে তাকবীর, নারে রিসালাত, খুব নারা দিছে। আর ই কিন্তু একবারও বলে না যে আমি হোসাইন লয়, আমি ইবনে জিয়াদ। ও মুসলমানের আগো, কুফার লোক বলেছিল ইবনে জিয়াদ হচ্ছে একটা পলিটিক্স বালা লোক, কূটনীতিক বালা লোক। নারায়ে তাকবীর দিছি, একবারও বলে না আমি হুসাইন নয়। কিন্তু হুসাইন যে হবে সে একবারও, সে বারবার বলবে। নারা দিতে হবে না, সবুর করো, শান্তিতে থাকো, দিন ইসলামের লোক আনন্দ পাবে। ও জননীরা গো, আমার ইমামে আলী মাকাম বললে আমার ভাইকে পাঠালাম, শহীদ করে দিয়েছ, ভাতিজা দুটোকে শহীদ করে দিয়েছ, আবার আমাকে কুফাতে নিয়ে যাবার জন্য কেন অনুরোধ করছো? বলে হুজুর যদি কুফাতে না আসেন তো আপনাকে আমরা ঘেরাও করলাম, পালাতে দেব না। আমার হোসেন বলছেন আমান দে। বলে আমান দাও। না না, আমান দেব না। লোক বাড়তে লাগলো, কখনো 500, কখনো 1000, কখনো 2000, কখনো 5000। ইবনে জিয়াদ বলল, হোসেন যদি না আসে, হোসেন বা তার দলবলকে ঘেরে নাও, ঘেরে নাও। ফোরাত নদীর ধারে তামু করেছে, খিমা করেছে, সেগুলোকে সরিয়ে দাও, দূরে করে দাও। হুসাইন যাতে ফোরাত নদীর পানির সাহারা না পায়। তাদের যদি দিমাগ থাকতো যে হুসাইনের নানা হলো পানির মালিক, জোরে বলুন,
আল্লাহ বলেছেন ইন্না তাইনা কাল কাউসার, আমার নূরের নবীকে অগণীয় সুবহানাল্লাহ বলি দান করেছেন, নবীকে সমস্ত কিছু আল্লাহ দান করেছেন, হাউজে কাউসার আতা করেছেন। ও মুসলমানেরা গো, আমি আপনাদেরকে জানাতে চাই, আমার হুসাইন বললেন শুনে রাখো, মনে রাখো, জেনে রাখো, ফোরাত নদীর ধার থেকে খিমাকে দূরে নিয়ে গেলাম, তবুও শিকার, কিন্তু আমি ইয়াজিদকে খলিফা বলে মানতে পারবো না। বলে হুসাইন যদি খলিফা বলে না মানেন তো আমরা আপনাকে একটা খবর দিয়ে গেলাম। বললে কি? বলে খবর হলো এইটি যে কাল আপনার দুদিন আমরা অপেক্ষা করব, আপনাকে সময় দিলাম 2-3 দিন, যদি পারেন তো ইয়াজিদকে খলিফা বলে মেনে নেন, আর যদি না মানেন, ইয়াজিদের হাতে যদি হাত না দেন তো আপনার সঙ্গে আমাদের যুদ্ধ হবে। আমার হোসেন বলছেন কথাটা নতুন করে বলছি কেন, আমার নানা রহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা বলেছেন মুহররম চাঁদের 10 তারিখ হবে, 12 হবে শুক্রবার, সেদিন হোসেনের সঙ্গে ইয়াজিদের লস্করের যুদ্ধ হবে। তোর কথা থেকে আমার নানার কথার মূল্য বেশি, তোর কথার মূল্য নাই, নানার কথার মূল্য বেশি, তোর কথার কোনো দাম থাকতে পারে নাও পারে, আর আমার নানার কথার দাম 100% থাকে, থাকবে। ওগো শুনো না, জেনে রাখো, দুনিয়ার লোকের কথা কবুল হতে পারে নাও পারে, আর আমার নানা আর দোয়া আল্লাহর দরবারে 100% কবুল হওয়ার জন্য আল্লাহর পাক দরবার অপেক্ষা করে। কি করবি? মুহররম চাঁদের 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন পার হয়ে গেল, 7 দিন হয়ে গেল, হোসেন বা তার দলবলের কাছে যা দানা পানি ছিল সব শেষ হয়ে গেল, কিছু খাবার নাই, সব কাতর। হযরত আলী আসগার 8 তারিখ হলো, মায়া যে মা বাচ্চাকে দুধ পান করায় সে মা যদি পানি না পায়, খাবার না পায়, দুধ হবে জি? বাচ্চার দুধ বন্ধ হয়ে গেল। হযরত আলী আসগার আল্লাহ তাসাহাই পানি কই পানি 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 করে ক্রন্দন করতে লাগলো। ও জননীরা গো, আমি আপনাদেরকে জানাতে চাই, ও মুসলমান ভাই, কথাটা মনে রাখেন। হযরত আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ পানি পানি করে চিৎকার করে, পানি পানি করে ক্রন্দন করে। আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা ইমামে হুসাইন আলী আসগারকে বুকে নিলেন, নিজের জিভকে ছেলের জবানে ভরে দিলেন, আর বললেন বেটা আলী আসগার, আমার দেহতে যা পানি আছে তুমি জিভে চুষে শোষণ করে নাও, তবুও শিকার, কিন্তু জালিমেরা পানি দেবে না, জালিমেরা পানি দেবে না বেটা। হযরত উম্মে লাইলা বললেন আল্লাহ তাস, হযরত উম্মে লাইলা বললেন আল্লাহ তাস, শহর বানু বললেন আল্লাহ তাস, সবাই বলছেন আল্লাহ তাস। হাই পানি কই পানি কই পানি কই পানি। আলী আসগারকে দেখে সবাই কাঁদতে লাগলো, আলী আসগারকে দেখে সবার মায়া হতে লাগলো, আলী আসগারকে দেখে সবাই দিলে লাগতে লাগলো। জেনে রাখেন, মনে রাখেন, আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন খাতেমান নবিয়্যিন, দয়ার নবী নাতি ওগো হুসাইন বললেন আমার আলী আসগারকে লক্ষ্য করে সবাই মিলে একটা কথা বলল। ও জননী, কথাটা মার্ক মানেন। 8 তারিখ চলে গেল, 9 তারিখ চলে এলো, রাত হয়ে গেল। হযরত ইমামে হুসাইন খিমাতে বসে সবাইকে নিয়ে সন্ধ্যার সমাতে সুবহানাল্লাহ নামাজের শেষে পার্শ্বে বসিয়ে বললেন, ওগো তোমরা আমার সঙ্গে এসে অনেকেই বিপদে পড়ে গেছো, আমাকেও তারা আমান দেয় না, তোমরাও আমান পাও না, তাই আমি লল্ঠনের আলাকে মিটমিট করে দিলাম, আমার দিকে তাকিয়ে তোমরা পালাতে পারো না, আমার সঙ্গে এসেছো, আমি নবীর নাতি মাওলাই আলীর কলেজার টুকরা মা ফাতেমার নয়ন তারা, আমাকে ছেড়ে পালাতে পারো না, আমি হুসাইন তোমাদেরকে অনুমতি দিলাম, তোমরা চলে যাও, পালিয়ে যাও। সবাই মিলে বলল হুজুর আলাম বন্ধ করিয়েন না, আলা কমাইয়েন না, আমরা আপনাকে ছেড়ে যাব না, আমরা আপনাকে ছেড়ে পালাবো না, আপনি যদি দিনের জন্য গলা দিতে পারেন তো আপনার আগে আমরাও দিন ইসলামের মহব্বতে কুরবানি হতে পারি।
শেষমেশ হুসাইন বললেন 10ই মুহররমের রাত্রিতে তাহলে তোমরা আরাম করোগা, যাও আমার আলী আকবরকে পাঠাও, আমার আবুল কাসেমকে পাঠাও। আবুল কাসেম ইমামে হাসানের বাচ্চা আর আলী আকবর হুসাইনের বাচ্চা। একটু মন দিয়েন, বেশি নয়, মাত্র 10টা মিনিট মন দিয়েন। হৃদয় ফেটে যাবে, কলেজা ফেটে যাবে। মা কাকে বলে এটা মনে চলে আসবে। মা যদি হারিয়ে যায় তো তার পৃথিবীতে সবকিছু হারিয়ে যায়। আর যে বিবাহিত মহিলার স্বামী হারিয়ে যায় তারও পৃথিবীতে সবকিছু হারিয়ে যায়। আহা, সুবহানাল্লাহ। আমার ইমামে হোসেন আলী আকবরকে ডাকলেন আর হযরতে আবুল কাসেমকে ডাকলেন আর বললেন, বেটা কালকে যে ময়দানে তরবারি চালাবা, যেই ময়দানে পালওয়ানি করবা, যেই ময়দানে খেলাধুলা করবা, যেই ময়দানে কালকে পালওয়ানি করবা, লড়ালড়ি করবা, তরবারি চালাবা, সেই ময়দানটা একটু যাও। ময়দানটা উঁচু না নিচু দেখে আসো, ময়দানটা পরিষ্কার না অপরিষ্কার দেখে আসো। হযরতে আলী আকবর, হযরতে আবুল কাসিম দুই ভাইয়ে চলে গেলেন। আহা, দুই ভাই গেলেন। ময়দানে কি দেখছেন? 10 তারিখের রাত, চাঁদনের আলা। একজন মহিলা বোরকা পরে ময়দান থেকে ধুলোবালি গুলো পরিষ্কার করছেন, বিষাক্ত বিষাক্ত জিনিসগুলো তুলে শাড়ির আঁচলে নিচ্ছেন আর ময়দানের বাইরে ফেলে আসছেন। জোরে মহিলাটাকে, ওই জন্য সুবহানাল্লাহ বলছেন না। কিন্তু আশ্চর্য চমক লাগা ঘটনা বলবো, যদি ক্ষমতা থাকে তো বলে দিয়ে আমি এগিয়ে যাব। হযরতে আলী আকবর, আবুল কাসিম দুই ভাই মিলে এই মহিলাটাকে চিনার বহু পরিকল্পনা করলো, কিন্তু ধরতে পারলো না। দুই ভাই দুই দিক থেকে গেল, মহিলাটা মিডিল দিয়ে পালিয়ে গেলেন। তারপরে দুই ভাই বললেন, চলো আব্বাকে গিয়ে ঘটনাটা বলবো, গুপ্ত কথাটা ব্যক্ত করব। এই বলে দুই ভাই চলে এলেন। আর আসার সময় ময়দানের দিকে তাকিয়ে দেখছেন একজন, ওই মহিলাটি ময়দানে বোরকা পরে দাঁড়িয়ে আছে আর ময়দানের বাইরে একটা বৃদ্ধা মহিলা শাহাদাত আঙ্গুলকে এরকম করছেন। ইনিকে বলতে পারবেন? ময়দানের বাইরে যিনি বৃদ্ধা মহিলা শাহাদাত আঙ্গুলকে এরকম করছেন আর ময়দান পরিষ্কার করছেন, তিনি মাথাটাকে এমনি করছেন, অর্থাৎ মা ফাতেমা মাথাটা হিলাচ্ছেন। কিন্তু আঙ্গুলের ইশারার মানে কি? হযরতে আলী আকবর, আবুল কাসিম দুই ভাই মিলে আব্বার কাছে এলেন আর বললেন, আব্বা হুজুর ময়দানটা দেখে এলাম আব্বা গো, একজন মহিলা ময়দান পরিষ্কার করছে, শোনা মাত্র আমার হোসেন কাঁদতে লেগেছেন। আব্বা, জালিমরা এসে হুমকি দিয়েছে, 22,000 লস্করের সর্দার যার নাম আমার বিন সাদ আপনাকে কোন অন্যায় ভাষা বলেছে? না বেটা। কাঁদছেন কেন আব্বা? আমার হোসেন বললেন, বেটা একটা কারণে কাঁদছি, যে ময়দানে কারবালার প্রান্তরে যে মহিলাটা ময়দান পরিষ্কার করছিল তাকে চিনতে পারোনি? বললে না। বলে ওই ময়দানের আপনার ধুলোবালি, ময়দানের কাঁটা পাথর পরিষ্কার করনেওয়ালা মহিলা যেটা ছিল ওইটা আমার মা ফাতেমা। আমার মা জীবনে কোনোদিন শাড়ির আঁচলে দাগ লাগতে দেয়নি। সেই মা আমার আগামী কালকে ময়দানে কারবালাতে আমার লড়াই হবে, যুদ্ধ হবে। যুদ্ধ চালাতে চালাতে যদি ধুলো পিঠে হয়ে যায় গো, তো আমার মা চিন্তা করেছে আমার গোলাপ ফুলের নাই দেহতে হুসাইনের পাথরের আঘাত লাগবে, কাঁচের আঘাত লাগবে, আর আমার জান্নাতের সর্দারের দেহ থেকে রক্ত চলে যাবে। ও আব্বা হুজুর, ময়দানের বাইরে যে মহিলাটা শাহাদাত আঙ্গুলকে এরকম করছেন, ওই মহিলাটা কে গো? ওনাকে চিনতে পারলাম না। আমার হুসাইন
বললেন বেটা ওই মহিলাটা অন্য কেউ নাই রে জননী, ওই মহিলাটা হইল আমার নানি খাদিজাতুল কুবরা। বলে আব্বা উনি কেন এইরকম করছেন? বলে উনি আমার মাকে জিজ্ঞাসা করছেন বেটি ফাতেমার, এই যে বেটি ফাতেমা গো, এই জায়গাতে কি কালকে আমার নাতি কোরবানি হবে? তখনই আমার মা কি করছিল? বলে মা আপনার আমার দাদি ফাতেমা মাথাটাকে হিলাচ্ছিলেন, তো হিলাবার কারণে এটাই, হ্যাঁ গো মা খাদিজাতুল কুবরা, এই জায়গাতে তোমার নাতি কালকে কোরবানি হবে। আমি যখন শহীদ হব আমার নানি আমার লাশের কাছে পাহারা দেবে, কারবালার ময়দানে আমার আব্বা চক্কর লাগাবে, আমার নানা আসবে রে বেটা। চিন্তা করিও না, কালকে ময়দানে কারবালাতে যাওয়ার জন্য তৈয়ার হও, যাও আরাম করো গা। ইমামে হুসাইন মুসাল্লার তসবিতে বসে আছেন। ও জননীরা গো, মুসাল্লায় বসে তসবিহ পড়ছেন, পড়তে পড়তে হঠাৎ করে নিজের বোন জাইনাবের খিমাতে গেলেন। বোন জাইনাব বললেন মান্দা কালবাব, দরজার বাইরে কে? বলে আনা হুসাইন। ওরে বোন জাইনাব, আমি তোমার ভাই হুসাইন, আইরে আয় 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 আয়। ভাই বোনে মুসিবতের রাতে, ভাই বোনে মুসিবতের রাতে কোরআন পড়ে পার করে দেয়। আয় বোন। বললেন ভাই ঘুমান নেই? জাইনাব ঘুমিয়েছ? আমার মা কারবালার ময়দান পরিষ্কার করছে, জোরে বলো। জাইনাব ঘুমিয়েছ? মা জান্নাতুল বাকি থেকে উঠে চলে এসেছে, নানি চলে এসেছে, নানা চলে আসতেছে, সবাই আসবে। বোন মুসিবত তো রাতে ঘুম হবে না, আয় আয়। ভাই বোনে মুসিবত রাতে কোরআন পড়ে পার করে দেয়। রাত অতিবাহিত হলো, সকাল বেলায় হযরতে আলী আসগরকে নিয়ে টিকা যাচ্ছে না। সকিনা 5 বছরের মেয়ে বললেন আব্বা একটা কথা বলতাম। কি বেটি বলো? বলে আব্বা সারা রাত আলী আসগর পানির জন্য ছটফট করেছে। জননী আমি পানি পান করব না, আপনার ছোট্ট বেটি আমি, আমাকে পিপাসা লেগেছে প্রচন্ড। 7 থেকে 7, 8, 9, 10 আর 4 দিন থেকে খাবার নাই, পানি নাই আব্বা। কিন্তু আমার আলী আসগর ভাইকে দেখে আমার কলেজাটা ফেটে যাচ্ছে। খিমাই সবাই কাঁদছে, উম্মে লাইলা শাহরবানু সবাই এসে কাঁদছেন। হযরতে জাইনাব বললেন ভাই যাও না, একবার নিয়ে যাও। জালিমদের যদি বাচ্চাকে দেখে দয়া হয়, যদি মায়া হয়, একটু নিয়ে যাও। আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা কাঁধে এইভাবে বাচ্চাকে নিয়ে নিলেন, চাদর মোবারকে ঢেকে নিলেন, কারবালার ময়দানে চলে গেলেন। জালিমরা দেখে বলছে হুসাইন মনে হয় কোরআন নিয়ে এসছে, এবার শপথ করে পানি চাইবে। আমার হুসাইন বললেন কোরআন নয়, বরঞ্চ আমি নবীর নাতি, আমি আমার কলেজার টুকরা এই দা আলী আসগরকে নিয়ে এসেছি। এই বাচ্চাটা 6 মাসের বাচ্চা, একটু পানির জন্য প্রাণে বাঁচে না, তাই আমার বাচ্চাকে একটু পানি দেওয়া, আমার বাচ্চাকে একটু পানি দেওয়া। দেখো তোমাদের কাছে আমি নির্দোষী, কিন্তু আমাকে দোষী বলে ঘেরাও করেছ। আমি কোনো দোষ করিনি, নাহকের হাতে হাত দেয়নি, আমি বেনামাজিকে নামাজি বলতে পারবো না, নাহককে হক বলতে পারবো না, তবুও তোমরা আমাকে ঘেরেছ। কিন্তু আমার দলের মধ্যে ছোট্ট শিশুর নাম যার আলী আসগর, এই আলী আসগরকে সুবহানাল্লাহ একটু পানি যদি দিতে তো আমার বাচ্চা প্রাণে হয়তো বেঁচে যেত। জালিমদের মধ্যে চট করে মিটিং করলো, কে আছো, কারা হাতের নিশান ভালো, কে তীর মারতে পারবা। একজন দুষ্ট শয়তান ছিল যার হাতের নিশান এত ভালো ছিল, এইখানে তীর মারবো বললে এইখানে মারতো, এইখানে মারবো বললে এইখানে মেরে দিত, হাতের নিশান বড় ভালো। তার নাম হলো হরমালা। ময়দানের সাইডে গেল, 20 তীরের জহর মাখালো। জহর, জোরে বলুন।
হায় হায় হায়, তীরে জহর মাখিয়ে দিল। আমার হোসেন বাচ্চাকে নিয়ে এরকম করে দাঁড়িয়ে আছেন। দেখো বাচ্চাকে দয়া লাগে না, দেখো বাচ্চাকে মায়া লাগে না। এইভাবে বাচ্চাকে নিয়ে আছেন, আর জালিম দূর থেকে তীরে জহর মাখিয়ে তীরটা নিশান করেছে বাচ্চার এই জায়গায় মারার জন্য। জোরে বলো। আপনার দুশ্মনের ছেলে যদি আপনার বাড়ির দুয়ারে এসে একটু পানি চাই, তো দিবেন না? দিবেন না? দুনিয়ার মানুষও বাড়ির দুয়ারে এলে কিন্তু দুশ্মন ভাববে না, বাচ্চা বলে পানি দেবে। দেরে দে, আমার বাড়ি এসেছে, আমার দুশ্মনের ছেলে হলেও দে। খাবারের টাইম এলে একটু খাবারও দেবেন, রুটি খেলে রুটি দেবেন। কিন্তু কত বড় তারা পাপী, দিলটা তো কত কঠোর। বাচ্চাকে দেখার পরে দয়া হলো না, মায়া হলো না। ও বাপজিরা, ভাইরা আমার, মা বোনেরা গো, দয়া মায়া হলো না। শেষ বেলায় তীরটা নিল, নিশান করে মারবে। আর পার্স থেকে হাজরাতে সাকিনা দৌড়ে গিয়ে বললেন, ওরে হুরমালা, আমার ভাই আলী আসগার লব শুকিয়ে গেছে, জিভ শুকিয়ে গেছে, পানির জন্য কলেজাও শুকিয়ে গেছে। আমার ভাইকে তীর মারিস না। হুরমালা বলছে, বাচ্চা মেয়েটার দিকে তাকিয়ে আমার হাত থেকে তীরটা মারবো বলে পড়ে গেল। দ্বিতীয়বার তীর উঠালাম, মারবো বলে আবার পড়ে গেল। তৃতীয়বার তীর উঠালাম। হুরমালা বলছে, ওই সাকিনা বাচ্চা মেয়ে আমাকে থেকে লক্ষ্য করে বলল, ওরে দুষ্ট হুরমালা, আমার ভাই আলী আসগারকে যদি তীর মারিস তো মরার সময় তোর গলাতে দমকল ফিট করলেও তোর পিপাসা মিটবে না। তীরটা পড়ে গেল, তিনবার তীর পড়ে গেল, লোকেরা ধরে গেল, তুমি বড় হায়ার করা প্লেয়ার নিয়ে এলাম, তীর মারতে পারবা? পারো না, ছেড়ে দাও, ছেড়ে দাও, পারবা না। লোকটা বলল, না, ওই বাচ্চা মেয়ের দিকে আর তাকাবো না। আমার হোসাইন এইভাবে বাচ্চাকে নিয়ে আছে, কি হলো? ছেলেকে দেখে মায়া লাগে না? ইতি অবস্থায় জহর মাখা তীর চলে আসছে রে বাপ। হোসেন দেখছেন তীর আসছে। হোসেন যদি একবার বলেন তীর থেমে যা, থেমে যাবে, ঘুরে যা, ঘুরে যাবে, পালিয়ে যা, পালিয়ে যাবে। কিন্তু তীরকে হোসেন কিছু না বলে তীরটা এক পা করে এসে যেন ধরত বেগে আমার আলী আসগারের হুলকুমে লেগে গেল। আর যেমনই আলী আসগারের হুলকুমে লেগে গেল, 6 মাসের বাচ্চা বলে আওয়াজ করলো, আলী আসগার আব্বা, আব্বা গো, কই পানি? হাই পানি, পানি, পানি করে আলী আসগার বলে উঠেছে। আমার হোসেন বলছে, হুলকুমে মারল তীর, যে জায়গা দিয়ে পানি যায় সেইখানে মারলো। ওইখানে মারার পরে তীরটা গিয়ে কলেজাতে লেগে গেল। 20 মাকা তীর লেগে গেল গো। আলী আসগারের এই জায়গা দিয়ে রক্ত ঝরছে। আমার হোসাইন চাদর দিয়ে বললেন, বেটা, মুখে মুখ ভরে দিয়েছেন বেটা আলী আসগার। বলল, আব্বা কই পানি? হাই আহাই পানি, আল আতাস, আল আতাস। আমার ইমামে আলী মকাম বললেন, বেটা, নিশ্চয় এই পানি তোমার জন্য অবৈধ রে বেটা, নিশ্চয় এই পানি তোমার জন্য অবৈধ। বলে পানি আসেনি, আল্লাহ পাক তোমাকে জান্নাতি পানি পান করাবে। ও মা বোনেরা, বাপেরা, ভাইরা, মা বোনেরা গো, আমার হোসেনকে বললেন, আব্বা আমি আসছি। এই বলে আমার ইমামে আলী মাকাম मेरे लगते जिगर हजरत अली असगर कलमा शहादत कलमा तैयब बोले और पढ़ते पढ़ते शहीद बरन করলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার হোসাইন
কাঁধে নিয়ে খিমাতে গেলেন। সবাই বলল হুজুর দেখেন আপনাকে বলেছিলাম জালিমদের দয়া হবে পানি দেবে, জালিমদের মায়া হলে পানি দেবে। দেখেন বাচ্চা যেন পানি পান করে ঘুমিয়ে গেছে। হায়রে পিপাসিত বাচ্চা। আহা, গজলে শোনেন আর কোনোদিন আসবে না, পানির জন্য কাঁদবে না। ও মুসলমানের আগো, এদিকে ছোট্ট মেয়ে সাকিনা দেখছে আমার আব্বা আলী আসগারকে নিয়ে এসেছে, পানি পান করে ঘুমিয়ে গেছে। এই বলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাচ্চাটা নামিয়ে যেমন হযরতে উম্মে লাইলাকে বাচ্চা দিলেন, নাও বিবি নাও, তোমার বাচ্চাকে কোলে নাও। ওই রকম দেখছেন এই জায়গাতে আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত মাখা, জোরে বলো রক্ত মাখা দেখে সকিনা থামতে না পারে বলে আব্বা আমার ভাই বলে পানি পান করে ঘুমিয়ে গেছে। এই যে আমার ভাইয়ের এই জায়গায় রক্ত কিসের লেগে আছে? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতে পারেন না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বেটি সাকিনা আমার আলী আসগার আর কোনদিন কারো কাছে পানি চাইবে না রে বেটি। আমার আলী আসগার জান্নাতি পানি পান করে জান্নাতে ঘুমিয়ে গেছে। আল্লাহ হুম্মা সুবহানাল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেরাদারান ইসলাম, এ হচ্ছে কারবালার ইতিহাস। আমার আলী আসগার খুব মহব্বতের বাচ্চা, হোসাইনের 6 মাসের বাচ্চা। হযরত আলী আসগারের ইতিহাস যখন আমি বাড়িতে বই পড়ি তখন চোখে পানি ঝরে। আহলে বাইতের মহব্বত যদি আপনার থাকে, আপনি জীবনী শুনলেও চোখে পানি ঝরবে, পড়লেও পানি। তীর লাগার পরেও হোসেন একটাই কথা বলেছিলেন যে আমি নামাজ পড়বো, তোমরা কি নামাজ পড়বা না? আমার নানার উম্মত দাবি করছো। তখন তারা বলেছিল হোসেন তোমার নামাজ তুমি পড়ো। হোসেন বললেন বাস ফায়সালা তো হয়ে গেল, তাহলে আমার নামাজ আলাদা, তোমাদের নামাজ আলাদা। বুঝে লিও যে তোমাদের ইমাম আলাদা, আমাদের ইমাম আলাদা। হোসেন বললেন বুঝে নিয়েছি যে তোমরা ওই নামাজি, তোমাদের ইমাম হইল বেনামাজি, না নাম হইল তার এজিদ, আর আমাদের ইমাম হইল 5 ওয়াক্ত 6 ওয়াক্তের নামাজ যার উপরে ফরজ তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেরাদারান ইসলাম, আমার ইমাম ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা বললেন শুনো, আমার ইমাম আলাদা আর তোমার ইমাম আলাদা। তখনই তো হোসেন বলেছিলেন 2 রাকাত নামাজ পড়ো। তখনই তো ইমামে হুসাইন বললেন কি, হোসাইন সাজদে মজা কে বালে, জোরে জোরে, হোসাইন সাজদে मज़ा के बाले के नमाज मेरी कज़ा नहीं है, मदीने वालों गवाही
ही रहे ना शान जैसा शहीद आज़म जहां में कोई हुआ नहीं है। हुसैन जैसा शहीद आज़म जहां में कोई हुआ नहीं है। हुसैन जैसा शहीद आज़म। আচ্ছা একটা কথা বলেন, জালিমরা যখন হোসেনের গলায় ছুরি দিয়েছিল তখন কি গলা কাটতে পেরেছিল? হ্যাঁ, কাটেনি। বলে হোসেন কাটে না কেন? হোসেন কাটে না কেন? হোসেন কাটে না কেন? আমার হোসেন বলেছিলেন শোনো শোনো, এ গলা কাটবে না। কেন কাটবে না? বলে এই গলাতে নানা চুমা দিয়েছেন। গলাতে নানা চুমা দিয়েছেন। নানার চুমা যে গলায় পড়ে যায়, সেই গলা ছুরি কেন যদি কুড়োল মারো তবুও লোম কাটবে না। কবি লিখেছে যাহার চরণের ছোঁয়া লাগিলে, নবীর চরণে ছোঁয়া লাগিলে, হাবিয়া দো জাগ নিভাইয়া যায়। নবীজি আমার আসিয়া মাকায় হিজরত করেন সোনার মদিনায়। বাপজিরা ভাইরা আমার, ও মা বোনেরা গো, আমার হোসেন বলেছিলেন এই জায়গাতে ছুরি লাগাই টানলেও কাটতে পারবি না, তবে আমি হুসাইন যখন দেখাবো তখন তোরা ছুরি হালকাতে চালাবি, তো হোসেনের মস্তক দেহ থেকে আলাদা হয়ে যাবে। এই জায়গাটা ফাঁকা আছে। আমার নানা চুমা দেননি, নানা জানেন আমার হুসাইন কারবালাতে কোরবানি হবে। হায় হায় হায়। বাপজিরা ভাইরা আমার, মা বোনেরা গো, আমি আপনাদেরকে জানাতে চাই, ওগো জননী, কথাটা মাথায় রেখে দেন। আমার হোসেন জগৎকে শিক্ষা দিলেন। শহীদের পরে হোসেনের মস্তক যখন বল্লমে গাঁথা, মস্তকটা সবারই উপরে, তখন জালিমরা বলল আমরা জিতে গেছি, জিতে গেছি। আর আমার হোসেনের লাভ মুবারাকে হিলচার বলছেন না 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 না, তোমরা জিতনি, বরঞ্চ আমি হোসেন জিতেছি। যারা জিতে তার মাথা সব থেকে উপরে থাকে। উপরে তো আমি হুসাইন, আমার মাথা আছে। তাহলে যদি কেউ জয়লাভ করেছে সে হুসাইন আমি করেছি। বাপজিরা ভাইরা আমার, মা বোনেরা গো, হুসাইন জিতেছেন তো জিতেছেন, জিতেছেন তো জিতেছেন। হুসাইন বললেন আমি সাজদাই ছিলাম, সাজদাই আছি, সাজদাতেই থাকবো। হুসাইনের সাজদা সেই দিন উঠবে যেদিন কিয়ামত হয়ে যাবে।